2026-27 অর্থবর্ষের জন্য সোমবার পেশ করা রাজ্য বাজেটে আশাকর্মীদের বেতন বাড়ানো হলেও আশাকর্মীদের সুপারভাইজারদের বেতন বাড়ানো হয়নি। আশাকর্মীদের সুপারভাইজাররা এর প্রতিবাদে মঙ্গলবার আসানসোল পুর নিগমে এসে বিক্ষোভ দেখান। তারা এই বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। পরে আশাকর্মীদের সুপারভাইজাররা বলেন, সোমবার বাংলার বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আমাদের বেতন বাড়ালেও আশাকর্মীদের সুপারভাইজারদের বেতন বাড়ানো হয়নি। তারা বলেন, বর্তমানে আমরা মাত্র 6,500 টাকা বেতন পাই, কিন্তু আমাদের নিজেদের কাজের পাশাপাশি আরও অনেক কাজ করতে হয়। অনেক সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু তার জন্য আমরা কোনো পারিশ্রমিক পাই না। তারা আরও বলেন, রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশংসা করলেও আশাকর্মীদের সুপারভাইজারের কথা উল্লেখ করেননি। তারা বলেন, আমরা এত কঠোর পরিশ্রম করি, কিন্তু তার জন্য আমাদের স্বীকৃতিও দেওয়া হয় না, বেতন বাড়ানো হয় না। এর প্রতিবাদ জানাতে আমরা এদিন মেয়রের সঙ্গে দেখা করতে পুর নিগমে এসেছি। তারা জানিয়েছেন, পুর নিগম এলাকায় 67 জন আশাকর্মী সুপারভাইজার এবং সমগ্র বাংলায় 1400 জন সুপারভাইজার রয়েছেন। এদিন থেকে আমরা বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে দিচ্ছি, পেন ডাউন করছি, অর্থাৎ আমরা আর কোনো কাজে অংশ নেব না। এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, আশাকর্মীদের সুপারভাইজার এদিন আমার সঙ্গে দেখা করে বেতন বৃদ্ধির বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। আশাকর্মীদের সুপারভাইজার জেলা শাসক এস পন্নাবলমের সঙ্গেও দেখা করবেন ও নিজেদের দাবির কথা জানাবেন। মেয়র আরও বলেন, এ বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে আসানসোল পুর নিগমের তরফে একটি চিঠি লেখা হবে। আমাদের আসানসোলে কতজন আছে? 760 জন। আমরা 760 পুরো পশ্চিমবঙ্গে 1400টা এত বোঝা লাগছে। আর 10,000 কেসের 5,000 টাকা করে একদিনেই স্যালারি বেড়ে গেল। আমার 80,000 স্যার টাকাটাও ম্যাটার করে। আমরা কাজ করে এসেছি, এতদিন পেন ডাউন করিনি, টাকা দেখিনি, কোথায় কি টাকা পেয়েছি না পেয়েছি জানি না। আমাদের হেলথ অফিসারদের বিভিন্ন রকম অপমান সহ্য করেছি, কাজ করেছি, হায়ার অথরিটিকে জানিয়েছি, কেউ শোনেননি। কিন্তু স্যার টাকাটা এখন ম্যাটার করে। আমার যে ওয়ার্কার সে পাবে আজকে 14,000 টাকা, মানে ইনসেনটিভ নিয়ে। যারা সুপারভাইজার তাদের একটা ক্ষোভ, হ্যাঁ এফপিএস যারা, তাদের একটা ক্ষোভ যে সবারই মানে তাদের আন্ডারে যারা আশাকর্মী তাদের বেতন বাড়লো, কিন্তু তাদের বাড়লো না। সেই জন্য তারা আজ থেকে পেন ডাউন করলে, এটা কিভাবে আপনি দেখছেন? তারা গত 2011 পর তারা অ্যাপ্লিকেশন করেছিল। এফপিএস প্রায় আমার আসানসোল কর্পোরেশনে প্রায় 67 জন রয়েছে, পুরো পশ্চিমবঙ্গে 1400 জনের মতো রয়েছে। তো তারা বিগত সরকারকেও তারা জানিয়েছিল এবং এই সরকারকেও তারা জানিয়েছে। তো কালকে যেহেতু বাজেট হয়েছে, তাদের পক্ষে কিছুই হয়নি। তারা 6,200 টাকার মতো একটা স্যালারি পায়। তো তারা এসে আজকে আমাকেও একটা ডেপুটেশন দিয়ে গেল এবং তারা ডিএম সাহেবের কাছে যাবে। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যাতে সরকার এটাতে দেখে। এবং আমাদের এখানে তো নগরোন্নয়ন মন্ত্রী আমাদের মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া রয়েছেন, ওনাকেও জানাবো ব্যাপারটা। যদি ওনারা দেখে এটা করতে পারেন তো মনে হয় সুবিধা হবে। ছটের ঘাট, দুর্গা পুজোর মাঠ, এই স্কুল, মেলা, পুজো, তারপরে এই রিসেন্ট যেটা হলো আয়ুষ্মান ভারত, জনকল্যাণ শিবির, এইসবের কাজে আমাদেরকে যুক্ত করে দিচ্ছে বিনা পয়সায়। কোনো পয়সা নেই। আবার দেখা যাচ্ছে যেটা আশাদেরকে এত জায়গায় নিয়ে গেল স্যালারি সিস্টেমে, আমাদের যে জায়গায় বসিয়ে রাখলো, আমাদের ফাইলেরিয়ার কাজ চলছে, আমাদের ডেঙ্গুর কাজ চলছে। ফাইলেরিয়ার কাজে এই সরকার বলছে তোমরা বাড়ি বাড়ি ফাইলেরিয়া না খাইয়ে বরং আয়ুষ্মান কার্ডগুলো বাড়ি বাড়ি বিলিয়ে বেড়াচ্ছে। কোনো কিন্তু ওষুধ ওরা খাচ্ছে না, যেটা ডিইসি আর যেটা আমরা অ্যালবেন্ডাজল দিচ্ছি খাওয়াচ্ছি সেখানেও টাকা বেশি। ওরা ডিইসি খাইয়ে অ্যালবেন্ডাজল খাইয়ে 3,000, এক একটা ফর্ম যেটা দিচ্ছে সেটা পার ফর্ম 8 টাকা, বাড়িতে ফেলে দিয়ে আসছে, লিখে দিচ্ছে না, জমা নিচ্ছে। এই আশা
এই আশাদের হয়ে গেল 5,000, হয়ে গেল 11,250 প্লাস ইনসেন্টিভ প্রায় 7 থেকে 8 থেকে 9,000 ওরা দিয়েছি। অথচ যারা আমরা আছি আমরা ভ্যা করে 6,500 টাকায় বসে আছি, আমাদের কোনো আপনার নাম দিন। প্রিয়া চ্যাটার্জি।